পঞ্চায়েত প্রধানের জাল ওবিসি সার্টিফিকেট। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের জাল সার্টিফিকেট। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে জিতে তিনি তৃণমূলে যোগ দেন। ওবিসির জন্য সংরক্ষিত আসনে গ্রাম পঞ্চায়েত প্রধান, আর এরপরেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পরাজিত তৃণমূল প্রার্থীর মামলা। এই সম্পর্কে বিস্তারিত জানবো। করুণাময় সিংহ এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। করুণাময়, অর্থাৎ খোদ পঞ্চায়েত প্রধান তিনি জাল ওবিসি সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? দেখো, এটি হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের ঘটনা। লাভলি খাতুন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি জাল সার্টিফিকেট, যে জাতি শংসাপত্র সেটা জাল করেছেন, এবং এই অভিযোগ প্রথমে ব্লক দপ্তরে এবং এসডিওর কাছে করা হয় এবং তারপর হাইকোর্টে মামলা হয় এই বিষয়ে। হাইকোর্ট এই বিষয়ে এসডিওকে 6 মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেন। সেই মোতাবেক এসডিও তদন্ত শুরু করেন এবং এসডিও যে বিষয়গুলি তার চিঠিতে উল্লেখ করেছেন সেখানে হচ্ছে যে এই লাভলি খাতুন যাকে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন সেটি ভুয়ো। এমনকি যাদের সাক্ষ্য এই সার্টিফিকেটের জন্য প্রয়োজন হয়েছিল বা তিনি দিয়েছিলেন, সেই সাক্ষ্যগুলোর মধ্যে 10 জনের মধ্যে 8 জন যারা অভিযোগ জানিয়েছিলেন এসডিওর কাছে, তারা এই সিগনেচার করেননি। স্বাভাবিকভাবে বেশ কিছু অসঙ্গতি ছিল এবং এই সার্টিফিকেট ভুল তথ্য দিয়ে তৈরি করা হয়েছিল। সেই বিষয়ে পরিষ্কার হওয়ার পরই এই চাঁচলের মহকুমা শাসক তিনি এই সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট সেটা বাতিল করে দিয়েছেন এবং লিখিতভাবে নোটিশ আকারে সেটা জানিয়েও দেওয়া হয়েছে লাভলি খাতুনকে। যদিও লাভলি খাতুনের স্বামী জানিয়েছেন যে এই বিষয়ে তার কিছু জানা নেই এবং এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হচ্ছে। তোমাকে বলে রাখি, এই পঞ্চায়েত প্রধান ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল করা হলো। সরকার কি করে এই এত বড় একটা জালিয়াতি, তাকে একটা বাইরের বাংলাদেশি মেয়েকে ভারতীয় নাগরিকত্ব দিল? এর সঙ্গে অনেকেই জড়িত আছে, তৃণমূলের প্রশাসন থেকে শুরু করে অনেক নেতা এর মধ্যে জড়িত আছে। আমরা চাইবো যে যারা যে এর সঙ্গে জড়িত আছে তাদের শাস্তি হোক। লাভলি খাতুন প্রথমে কংগ্রেসের প্রতীকী কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রার্থী উনি, এবং সদস্য কংগ্রেসের নজরে, কংগ্রেসের প্রার্থীতে কংগ্রেস পার্টি এখানে যে বড় বড় কথা বলছে, বড় কথা বলার কোনো ওদের জায়গা নেই। কংগ্রেস পার্টি ওকে প্রতীকটা দিয়েছিলেন, কংগ্রেস পার্টি ওকে জাল সার্টিফিকেট জোগাড় করার জন্য যা যা সহযোগিতা করার, ফেক কাগজ জোগাড় করার যা যা সহযোগিতা করার কংগ্রেস করেছে, কংগ্রেস সিপিএম করেছে। ওরা ওই যে জোট আছে কংগ্রেস সিপিএম এর অনৈতিক একটা জোট, সেই জোট করেছে, এখানে তৃণমূলের কিছু নেই। আমরা যেটা করেছিলাম যে লাভলি খাতুন একজন বাংলাদেশি, সে ভুয়ো কাগজপত্র দিয়ে এখানকার নাগরিক হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি সার্টিফিকেট করেছে, টোটালটাই জাল। এবং কালকে এসডিও এটা ক্যান্সেল করাতে এটা প্রমাণিত হলো যে তার সমস্ত কাগজপত্র জাল এবং সে বাংলাদেশি। আমরা একটা এফআইআরও করেছি, পুলিশ এর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এখানে একটা ক্রিমিনাল কেসও সাবসিকুয়েন্টলি হবে।